ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন, ওয়েলকাম টু মাই নিউ ফুড ব্লগ। আজ আমি তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট চটজলদি তৈরি করা যায় শেয়ার করব। ওটস প্যানকেক আর তার সাথে ঠান্ডাই। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা ক্লিক করে নিও, অবশ্যই শেয়ার করো, আর ফেসবুক পেজে অবশ্যই পেজটা ফলো করে নিও আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই দেখো, আমি নিয়েছি পরিচ, টক দই, আর এটা হচ্ছে সুজির প্যাকেট। এবার পরিচ একটা আমি জলে সেদ্ধ করা আছে, আর একটা কাঁচা পরিচও নিয়েছি। তোমরা যে কোনো একটা অ্যাড করতে পারো। এখন যেহেতু আমার হঠাৎ করে মনে হলো এটা বানাবো, এটা করা হয়ে গেছে, সেই জন্য আমি সেদ্ধ করা পরিচটা নিচ্ছি, কিন্তু কাঁচা পরিচ দিয়েও খুব ভালো হবে। আমি এবার এই হয়ে যাওয়া পরিচটা এক হাতা এর মধ্যে নিয়ে নিলাম, ওই 1.5 হাতা মতো নিলাম। পরে কখন আমি কাঁচা পরিচ দিয়ে তোমাদের করে দেখাবো এটা। আচ্ছা, এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব 1/2 কাপ সুজি আর 1/2 কাপ টক দই, এবং খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে, যাতে কোনো ডেলা না থাকে। ডেলা থাকলে কিন্তু ভালো হবে না, সেই জন্য ভীষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ওর মধ্যে আমি ভেজিটেবলস অ্যাড করব। এবার কী কী ভেজিটেবলস অ্যাড করব সেটা দেখাচ্ছি। অলরেডি গ্রেট করে রেখেছি। তোমরা ইচ্ছা করলে যদি চিকেন খাও তো দিতে পারো ওর মধ্যে। এখন যেহেতু আমরা চিকেন খাচ্ছি না, টোটালি এটা ভেজ করবো, না হলে কিন্তু এর মধ্যে ফিশ, চিকেন দেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই, আরও টেস্টি হবে। তো এবার মিশিয়ে নিলাম খুব ভালো করে। পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। এই দেখো, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাতে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5-10 মিনিট। এবার স্বাদ মতো এখানে লবণ দেব, বেশি নুন খাই না সেই জন্য। আর এই যে গ্রেট করা গাজর, পেঁপে, ক্যাপসিকাম, তোমরা ইচ্ছা করলে আরও অন্য যা কিছু সবজি এর মধ্যে পারবে, ইচ্ছা মতো মেশাতে পারো। আর দেব বেকিং পাউডার, ছোটো চামচের 1 চামচ। আমার মোটামুটি আন্দাজ আছে বলে আমি এমনি দিচ্ছি। যারা বেকিং পাউডার খুব একটা বেশি ইউজ করো না, তারা কিন্তু অবশ্যই একটা ছোট চামচ হিসেব করে দেবে। এবারে এটা মিশিয়ে ফেলতে হবে। দেখো, মিক্সচারটা এরকম হয়েছে। এবার এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। যদি তোমরা সেদ্ধ করা না, এমনি ড্রাই ওটস দাও, তাহলে কিন্তু একটু দুধ বা জল মেশাবে, না হলে এরকম ব্যাটারটা তৈরি হবে না। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিলাম। এইবার আমি 2 গ্লাস ঠান্ডাই বানিয়ে নিচ্ছি। ঠান্ডা দুধ, জাল দেওয়া ফ্রিজে ঠান্ডা করা দুধ, আর নিয়ে নিয়েছি পিস্তা, বাদাম, ইলাচি ঠান্ডাই। এবার গ্লাসের মধ্যে আমি ঠান্ডাইটা দেব। ওই 1 টেবিল স্পুন মতো দিতে হবে, খুব বেশি না। 1 টেবিল স্পুন মতো 2 গ্লাসে দিয়ে দিলাম। এবারে এই ঠান্ডা দুধটা আমি আস্তে আস্তে ঢেলে দেব। ভালো করে মিক্সড করে নিতে হবে। করে ফ্রিজে রেখে দেবো। আর এতক্ষণে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো ঠান্ডায়। হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে। চলো এবার ফ্রাই করে ফেলি।
বাটার দিয়ে দিলাম এর মধ্যে। এটা কড়াইতে দিয়ে দিলাম, আর এবার এটা ঢাকা দিয়ে দেবো। রেডি টু সার্ভ ঠান্ডায়। আর ওটস প্যানকেক তোমরা ইজিলি করে নিতে পারো, হেলদি আর ডেলিশিয়াস। টাটা, আবার দেখা হবে অন্য ফুড ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আসবো নতুন কোনো ফুড ব্লগ নিয়ে খুব শীঘ্রই। সঙ্গে থাকো, দেখতে থাকো।